ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে গেছেন আপনারা কোথায় যাচ্ছি। नहीं হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমরা এখন আছি বারুইপুর স্টেশনে। বারুইপুর শিয়ালদহ সাউথ ডিভিশনের গুরুত্বপূর্ণ জংশন স্টেশন। এখান থেকে লাইন দুভাগে বিভক্ত হয়ে গেছে। একটা যায় লক্ষ্মীকান্তপুর হয়ে নামখানা, আর একটা যায় ডায়মন্ড হারবার স্টেশন। আমরা এখন যাব ডায়মন্ড হারবার স্টেশনে। তাহলে চলুন শুরু করা যাক। चलो बंद क्यों हुआ? अंकल, आप हमें जल्दी गोवा पहुंचा दीजिए, हमारा शो शुरू होने वाला है। मेरे करण अर्जुन आएंगे। পূর্বের হাজিপুর আজ ডায়মন্ড হারবার নামেই পরিচিত। হুগলি নদীর পাড়ে দক্ষিণ 24 পরগনার এক গুরুত্বপূর্ণ মহকুমা শহর। ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমরা এখন আছি ডায়মন্ড হারবারে। এটা ডায়মন্ড হারবার জেটি ঘাট। তো আপনাদের ঘুরে দেখাই ডায়মন্ড হারবারটা, আপনারা ভিডিওর সঙ্গে থাকুন। अभी मजा आएगा ना भिड़ो। ढोल बजाकर पूरे मोहल्ले को बताने की क्या जरूरत है। এই জায়গাটা হলো জেটি ঘাট। আপনারা এখানে এসে প্রথমেই এই জায়গাটা ঘুরে নেবেন। এখান থেকে ফেরি চলাচল করে। আমরা জেনে দেখলাম এখানে থেকে কুকরাহাটি, নূরপুর, রায়চক যাওয়া যায়। নদীর ওপারে মেদিনীপুর শহর, আর এই নদীটা হুগলি নদী।
ডায়মন্ড হারবার একদিনের ছুটি কাটানোর জন্য এক আদর্শ জায়গা। এখানে শীতকালে পিকনিক করার ব্যবস্থা করা হয়। এখানে এলে আপনাকে স্টেশন থেকে কেল্লার মাঠ, যেটা এখানকার মূল আকর্ষণ, সেখানে যাওয়ার জন্য টোটো পাওয়া যায়। তবে এই রাস্তাটা আপনি যদি হেঁটে যান তাহলে আপনি মুক্তাঙ্গন পার্ক, সেলফি পয়েন্ট আর নগেন্দ্র বাজার পাইকারি মাছের বাজারটা দেখতে পারবেন। আর এখানে আপনি থাকতেও পারেন। সাগরিকা সহ আরও হোটেল এখানে আছে, আর আছে বিভিন্ন রকম বাজেটের রেস্টুরেন্ট। আমরা এবার কেল্লার দিকে যাব। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন ডায়মন্ড হারবারের মুক্তাঙ্গন বলে যে পার্ক আছে সেখানে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুক্তাঙ্গন পার্ক। এখানে ঢুকতে কোনো পয়সা লাগে না, প্রবেশ মূল্য নেই। আপনারা এসে ঢুকতে পারেন। এখানে আপনার প্রিয়জন এবং বন্ধু বান্ধব নিয়ে সময় কাটাতে পারেন। খুব সুন্দর জায়গা। আমরা ডায়মন্ড হারবারে আরও জায়গা দেখাবো, আপনারা ভিডিওর সঙ্গে থাকুন। अबे बिना वॉल्यूम की टीवी बहुत पकपक कर रहा है तू। ए इसमें इसका क्या कसूर यार। এই হলো কেল্লার মাঠ। এখানে ঢুকতে হলে আপনাকে 10 টাকা করে প্রবেশ মূল্য দিয়ে ঢুকতে হবে। শীতকালে এখানেই পিকনিক হয়।
গঙ্গার ফুরফুরে হাওয়া গায়ে মেখে আমরা এখন চলেছি কেল্লার দিকে। হ্যালো ফ্রেন্ড, আমি এখন দাঁড়িয়ে আছি ডায়মন্ড হারবার কেল্লাতে। প্রচণ্ড হাওয়া হয়েছে, একটু আওয়াজটা ডিস্টার্ব হতে পারে। তো এই হচ্ছে পুরনো কেল্লা নামে বিখ্যাত। এখানে আগে অনেক দিন আগে একটা বড় কেল্লা ছিল, পর্তুগিজরা তৈরি করেছিল। তো কেল্লাটা পরে ইংরেজরা দখল করে নেয় এবং এই কেল্লার ধ্বংসাবশেষ যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ওই ডায়মন্ড হারবার কেল্লা নামেই পরিচিত। No mistakes. Over and out. तुम यहाँ पे क्यों खड़े हो? मुझे सिक्योरिटी की नहीं, इस जगह को सिक्योरिटी की जरूरत है। अंडरस्टूड? হ্যালো ফ্রেন্ড, স্লিপ কে চলে যাবো না তো? तू जा, छुट्टी पे चला जा। খুব ভালো লাগছে বিকেলবেলায়। এই গরম পড়ছে আপনারা জানেন, এইখানে চলে আসুন। ফুরফুরে হাওয়াতে মনটা একদম পুরো তাজা হয়ে যাবে। আমরা এখন আছি, একটু নিজেকে সাহায্য সাহায্যটা মনে হচ্ছে। আমরা এখন এসেছি ডায়মন্ড হারবারের কেল্লা, পুরনো কেল্লা নামে যেটা পরিচিত, সেখানে এসেছি। এই যে ইঁটা আর এইগুলো দেখতে পাচ্ছেন, এইটা এককালে কেল্লা ছিল, যেটা পর্তুগিজরা নির্মাণ করেছিল। পরে ইংরেজরা এসে সেটা দখল করে নেয়। তো এইখানে আগে জাহাজ ফাহাজ এসে থাকতো, ওই জন্যই কেল্লাটা তৈরি করা হয়েছিল। তো কেল্লাটা এখন ভেঙে গেছে। আমরা এখন ডায়মন্ড হারবারে এসেছি। ডায়মন্ড হারবার এই যে জায়গাটা খুব সুন্দর জায়গা। বিশেষ করে যারা স্কুলে পড়েছে তারা অবশ্যই এই ডায়মন্ড হারবারের নাম শুনে রাখবে। মানে একটা মিথ ছিল যে স্কুলে পড়লে ডায়মন্ড হারবার আর কলেজে পড়লে ঢাকুরিয়া লেক। जोर जोर से बोल के लोगों को स्कीमें बता दे। মানে এটা যারা মানে স্কুল কলেজ লাইফ পেরিয়েছে তারাই জানে। अरे कहना क्या चाहते? বলে বোঝানো যাবে না, খুব ভালো লাগছে। আপনারা অবশ্যই এই গরম পড়ছে এখানে আসুন। ফ্রেন্ডস, আমরা এই পিছনে দেখতে পাচ্ছেন এই যে জাহাজ, এই জাহাজটা মাল বয়ে নিয়ে যাচ্ছে। যে নদীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুগলি নদী, যেটা কলকাতা থেকে এসছে। এইদিকে কলকাতা আর এইদিকে হচ্ছে গঙ্গাসাগর, মানে সমুদ্র সামনেই। তো নদীটা এখানে প্রায় মোহনা শুরু হয়ে যাচ্ছে বলা যায়।
তো বিকেলবেলাটা কাটানোর জন্যে এই জায়গাটা একদম আদর্শ জায়গা, আপনারা অবশ্যই আসুন। আর আমাদের ইজাজ আছে, কিছু বলো। चुप क्यों है, मुंह में जबान नहीं है क्या? है ना पापा जी। আমাদের ইজাজ আছে, এখন কিছু বলবে। হাই ফ্রেন্ড, জায়গাটা প্রচন্ড ভালো জায়গা, আপনারা আসুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন। कोई तरीका है भीख मांगने का? भीख तो हाथ जोड़ के मांगते, आप लोग तो दादागिरी कर रहे हैं। आप शाणे, ये भीख नहीं मांग रहे, चंदा है। কেল্লা দেখে নিয়ে আমরা এবার যাব সুলতানপুর মৎস্য বন্দর দেখতে। এই জায়গাটায় কেউ আসে না, চলুন গিয়ে দেখা যাক কি আছে। যাবি এই জায়গাটা মূলত মৎস্যজীবীদের গ্রাম। এখানকার বেশিরভাগ মানুষেরই পেশা মাছ ধরা, তবে জায়গাটা অসম্ভব সুন্দর।
হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন দাঁড়িয়ে আছি সুলতানপুর মৎস্য বন্দরে। এই যে জায়গাটা দেখছেন, এটা সম্পূর্ণরূপে এখানে যারা আছে সব মাছ ধরতে যায়, মাছ ধরে এসে এখানে মোটামুটি নোংর ফোঙর করে এই পিছনে হচ্ছে বাজার, এইখানে মাছটা বিক্রি হয়। এখান থেকে বিক্রি হয়ে নগেন্দ্র বাজার আগে পাইকারি আড়ত আছে, ওখানে চলে যায়, আর সারা কলকাতায় বলুন বা অন্যদিকে চলে যায়। এই মোটামুটি সুলতানপুর মৎস্য বন্দর। আমি জানি না এটা আপনারা এরমভাবে আগে দেখেছেন কি না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিন। আর এবারে আমাদের বাড়ি যাওয়ার পালা। আশা করি আপনাদের যা দেখালাম আপনাদের ভালো লেগেছে। এবার আমরা বাড়ির দিকে রওনা হব। এটা নগেন্দ্র বাজার পাইকারি মাছের আড়ত। আপনারা চাইলে এখান থেকে সদ্য ওঠা ইলিশ ও অন্যান্য মাছ কিনে নিতে পারবেন। আমরা যে রাস্তা ধরে এসেছিলাম সেই রাস্তাটা ধরেই চলেছি স্টেশনে। এখানে আসতে হলে শিয়ালদহ দক্ষিণ শাখা থেকে ডায়মন্ড হারবার ট্রেন ধরে ডায়মন্ড হারবার স্টেশনে নামতে হবে। স্টেশন থেকে পিকনিক স্পটে যাওয়ার জন্য আপনি টোটো পেয়ে যাবেন। আর সড়ক পথে আসতে হলে এসপ্ল্যানেড থেকে নামখানাগামী যে